নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। রাস্তা উদ্বোধনেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। একই রাস্তা দুবার উদ্বোধন করলেন বিধায়ক ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের যদুরহাটি উত্তর পঞ্চায়েতের ঘটনা, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেখুন এই প্রতিবেদন। রাস্তা একটাই, যদুরহাটি উত্তর পঞ্চায়েতের একটি রাস্তা নির্মিত হয় জেলা পরিষদের বরাদ্দ অর্থে। সেই রাস্তা গত 26শে জানুয়ারি উদ্বোধন করেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম। এরপর সোমবার সেই একই রাস্তা ফের উদ্বোধন করেন বাদুড়িয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম। জানিয়ে তরজা রাজনৈতিক মহলে। এ বিষয়ে বিধায়ক কাজী আব্দুল রহিম বলেন, এক রাস্তা দুবার উদ্বোধন করা যায় কিনা তা জানা নেই। রাস্তা দুবার উদ্বোধন হচ্ছে আমি জানি না। আর প্রথমত যে 18 নম্বর জেলা পরিষদের যে সদস্য, তার বাড়ি এবং তার এই 18 নম্বর জেলা পরিষদেরই অন্তর্গত এই রাস্তা, এবং সেই এই রাস্তাটা জেলা পরিষদ থেকে 20 লক্ষ টাকা এবং 26 লক্ষ টাকা দুটো রাস্তার জন্য অনুমোদন করে নিয়ে এসেছিল। একটা কাজ কমপ্লিট করেছে, একটা কাজ শুরু হবে, তারই অনুরোধে গেছিলাম। এখানে আবার কেউ এসে উদ্বোধন করছেন, এই বিষয়টা আমি বলতেও পারবো না। ওই রাস্তা আগে কেউ উদ্বোধন করেছে কিনা তা জানা নেই বলে দাবি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। আমার কাছে এরকম কোনো খবর নেই, এগুলো বিরোধীদের পোশাক। আমি গতকালকে জেলা পরিষদের একটা রাস্তা উদ্বোধন করেছি। পঞ্চায়েতের প্রধান, অন্যান্য গ্রাম সভার 16 জন মেম্বার, পঞ্চায়েত সমিতির 3 জন মেম্বার বিগত 15 দিন আগে আমাকে এই উদ্বোধনের জন্য একটা প্রোগ্রাম দেয়। আমি জেলার শিক্ষার কর্মদক্ষ হিসাবে এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই প্রকট হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির। তৃণমূল আর রাজনৈতিক দল নেই, এটি একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। একই রাস্তা আজ একজন উদ্বোধন করছে, পরের দিন আর একজন তৃণমূল নেতা উদ্বোধন করছে। গোষ্ঠীদ্বন্দ্ব কোন পর্যায়ে গেলে এই কাজ হতে পারে? একই রাস্তা দুবার উদ্বোধন হয় কিনা প্রশ্ন দুজনেরই, কিন্তু কি করে এই ঘটনা ঘটলো তা দেখার দায়িত্ব শাসক দলের শীর্ষ নেতৃত্বে। তবে কি সমন্বয়ের অভাব? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা কৌশিক দত্ত, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপি নেতা শ্রাবন্তী ভঞ্জ, আপনাকেও স্বাগত জানাবো। শ্রাবন্তী, আমি আপনার কাছেই আসবো। এই যে দেখতে পাচ্ছেন যে একটাই রাস্তা দুবার উদ্বোধন হচ্ছে, দুবার উদ্বোধন করেছেন। একবার উদ্বোধন করেছেন বাদুড়িয়ার বিধায়ক, আরেকবার উদ্বোধন করেছেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। কি বলবেন? দেখুন, আজকে যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করছে, যে এটা একটা লজ্জার বিষয় যে একটা জিনিসকে দুইবার তাদের উদ্বোধন করতে হচ্ছে। তারা নিজেরাই জানেন না এটা কখনো হয়। একটা দলের মধ্যে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব যে সামনে প্রকাশ্যে আসছে, এটাই তো তার প্রমাণ যে একজন যখন সেই রাস্তা উদ্বোধন করে গেছেন বিধায়ক, তারপরে আবার কি করে জেলার একজন নেতৃত্ব এসে উদ্বোধন করেন, তাহলে নিজেদের মধ্যে সমন্বয় নেই, এটাই প্রমাণ হচ্ছে। কৌশিকদা কি বলবেন? তাই কি জেলা নিজেদের নেতৃত্বদের মধ্যেই সমন্বয়ের একটা অভাব রয়েছে, তাই কি এই ঘটনা ঘটে গেল? একই রাস্তা দুবার করে উদ্বোধন হলো। বিষয়টা ইতিমধ্যেই জেলা এবং রাজ্য নেতৃত্বের দৃষ্টিতে আনা হয়েছে, তারা বিষয়টা দেখছে। কিন্তু এটা তো স্বীকার করতে হবে যে তৃণমূলের আমলে রাস্তা হচ্ছে। উদ্বোধন কতবার হলো তার থেকেও বড় বিষয় হলো রাস্তা কিন্তু হয়েছে। বিধায়ক তার জুরিসডিকশনের মধ্যে রাস্তা উদ্বোধন করতেই পারেন, এবং জেলা পরিষদের সদস্য তিনিও রাস্তা উদ্বোধন করতেই পারেন। কারণ জেলা পরিষদের দুজনে একসঙ্গে থেকেই তো উদ্বোধন তো করতে পারতেন। কাজ হয়েছে। দেখুন, দল বড় হয়েছে, মতপার্থক্য থাকতে পারে, দুজনেই তো জনপ্রতিনিধি, দুজনে একসঙ্গে থেকে কৌশিকদা রাস্তা উদ্বোধন হতে পারতো না? সেটা তো বলুন আরো ভালো হতো। আর আপনি বলছেন তৃণমূলের আমলে রাস্তা তৈরি হচ্ছে।
তৃণমূলের রাস্তাটা তৈরি হয়েছে, দুজনেই জনপ্রতিনিধি, দুজনেই তৃণমূলের প্রতীকে। জনপ্রতিনিধির কাজটা কি রাস্তা তৈরি না করা? বিধায়ক এবং একজন জেলা পরিষদের সদস্য। জনপ্রতিনিধি কাজটা কি তাহলে? মানে রাস্তা, পানীয় জল এগুলো মানুষ পাবে না, এটা দেখার তার কাজ। রাস্তা তৈরি তো হবে, এটা কি আলটিমেটলি কিন্তু বাদুড়িয়া জনগণের ভোট নিয়ে জিতেছে, জনপ্রতিনিধি হয়েছে, তো এই কাজগুলো তারা করবেন, এটাই তো তাদের কাছ থেকে এক্সপেক্টেড, তাই নয় কি? হ্যাঁ অবশ্যই। দেখুন দল বড় দল, আমাদের দল ক্ষমতায় আছে। হ্যাঁ, সে কারণেই শ্রাবন্তী বলছেন যে আপনাদের দলের গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকাশ্যে চলে এলো। দল বড় হচ্ছে, তার মানে কোথাও সমন্বয়ের অভাব, সমন্বয়ের অভাব। কিন্তু ঘটনা হচ্ছে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কিন্তু স্বীকার করতে হবে বিরোধীদের। আলটিমেটলি কিন্তু রাস্তা হওয়া মানে কিন্তু রাস্তা, দাদা ডেভেলপমেন্ট হবার জন্যই তো বামেদেরকে হটিয়ে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। জেলার পঞ্চায়েতেও দেখা যাচ্ছে যে সেখানেও কোথাও তৃণমূলের উপরে ক্ষোভ থাকলে মানুষ তৃণমূলকে সরিয়ে দিচ্ছে, বিজেপি আসছে, কি কোথাও হয়তো কয়েকটি জায়গাতে অন্য রাজনৈতিক দলও আসতে পারে। আমি এটা সামগ্রিকভাবে বলছি, আমি এক্সাক্ট ধরে ধরে বলছি না। উন্নয়নটা তো হওয়ার জন্যই, উন্নয়ন হওয়ার জন্যই তো জনপ্রতিনিধি পাঠানো হয়েছে, মানুষ ভোট দিয়েছে। দাদা এটা কি দয়া করা হচ্ছে নাকি? হ্যাঁ জনপ্রতিনিধি একদম একদম না, তৃণমূল পরিচালিত জেলা পরিষদ, তারা যে প্রো ডেভেলপমেন্ট, তারা যে উন্নয়নের পক্ষে আছে, রাস্তা তৈরি হচ্ছে, এটাও তো মানুষের কাছে এটাই তো বড় আশীর্বাদ, বড় একটা পাওনা বলে আমরা মনে করছি। শ্রাবন্তী কি বলবেন? কৌশিকদা যেটা বলছেন যে উন্নয়ন তো হচ্ছে, উনি বলছেন উন্নয়ন করার জন্যই মানুষ ওনাদের নির্বাচিত করেছেন, তাই না? আমরা নির্বাচিত একজন প্রতিনিধি যেই হোক না কেন, তাকে উন্নয়ন করার জন্যই সাধারণ মানুষ ভোটটা দিয়ে তাকে ওই মর্যাদায় বসান। তাকে কাজ করতেই হবে, কাজ না করলে সে তো পার পাবেন না। সাধারণ মানুষ তাকে ওই জায়গাটা বসিয়েছেন কাজের জন্য, যে সাধারণ মানুষের উপকারের জন্য। তো একটা রাস্তা দুইবার উদ্বোধন করতে হবে, মানে এটা কি বিষয় ঠিক আমি মানে বুঝতে পারছি না। যে এক জায়গায় দুজনে মিলে একসঙ্গেই তো উদ্বোধন করা যেতে পারতো, সেটা আরো ভালো বার্তা যেত মানুষের কাছে, সাধারণ জনগণ আরো ভালোভাবে। আমারও প্রশ্ন কৌশিকদার কাছে যে কৌশিকদা সেটা তো একসঙ্গে হতে পারতো নাকি? এই দুজন উদ্বোধন করে আসলে দেখাতে চাইছে যে আমরা কতটা কাজ করছি, যেহেতু ভোট এগিয়ে আসছে। যদিও রাস্তা তৈরি হয়েছে পঞ্চায়েতের মানে যে ফান্ডিং, জেলা পরিষদের বরাদ্দ অর্থ দিয়ে, সেখানে বিধায়ক গিয়ে রাস্তা উদ্বোধন করে চলে এলেন। হ্যাঁ, কর্মকেই আমরা কর্মই ধর্ম বলে আমরা মনে করি, এবং শেষ পর্যন্ত কিন্তু সেটা কর্মই ধর্ম থেকে বিজ্ঞাপনই ধর্ম হয়ে উঠছে নাকি? তার থেকেও বড় প্রচারটা অনেক বেশি করে ধর্ম হয়ে যাচ্ছে। দুজনেরই রাইট আছে, দুজনে একটা রাস্তা দুবার উদ্বোধন করা যায়, একটা রাস্তা দুবার উদ্বোধন করা যায়। কৌশিকদা জেলা পরিষদ সদস্য বিষয়টা হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, আমায় এটা একটু বুঝিয়ে দিন, আমি বুঝতে পারছি না। একটা রাস্তা দুবার উদ্বোধন করা যায় কৌশিকদা? দেখুন শেষ পর্যন্ত তো রাস্তাটা হয়েছে, এটা আপনারা দেখুন, রাস্তা হয়েছে বলেই তো উদ্বোধন হচ্ছে। মানুষের বাকি পাওনা, রাস্তা হয়েছে বলেই তো উদ্বোধন হয়েছে। রাস্তা তো হচ্ছে, উদ্বোধন হচ্ছে দুবার। আমি জানতে চাইছি একটা রাস্তা দুবার উদ্বোধন করা যায় কি যায় না? কৌশিকদা একটা রাস্তা দুবার উদ্বোধন করা যায় কি যায় না? সেটা হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হ্যাঁ ওইটাই মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে সমন্বয়ের অভাব হচ্ছে বিধায়ক আর জেলা পরিষদের কর্মাধ্যক্ষের মধ্যে। সেটা আপনি মানছেন তাই তো? শেষ পর্যন্ত কাজ হচ্ছে, এটাও তো মানতে হবে। সবচেয়ে বড় কথা কতবার উদ্বোধন হলো তার থেকে বড় কথা কাজ হয়েছে, এইটুকু আপনারা মানুন। যে আমরা শুধুমাত্র টাকা আনইউটিলাইজ অবস্থায় ফান্ড বেরিয়ে যাচ্ছে তা না, ফান্ডের ইউটিলাইজেশন হচ্ছে, প্রপার ইউটিলাইজেশন হচ্ছে। জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে, জেলা পরিষদ হচ্ছে উন্নয়নের পক্ষে আছে, তারা যে কাজে রূপায়ণ করছেন, এটা একটা বাড়তি পাওনা। শ্রাবন্তী যেটা কৌশিকদা বলছেন যে শেষ পর্যন্ত কাজ হচ্ছে, আমার প্রশ্ন সত্যি কি মানে কাজ তো হচ্ছে, কাজ করার জন্য ওনাদেরকে পাঠানো হয়েছে,
কাজের পাশাপাশি কি দেখনদারি বিজ্ঞাপনটাও অনেক বেশি করার প্রয়োজনীয়তা অনুভব করছে জনপ্রতিনিধিরা? আমি দলমত নির্বিশেষেই বলছি। একদম 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 তাই তো, মানে এখানে সেটাই উঠে আসছে যে এক জায়গায় মানে অন্য জায়গায় হয় না, তাই তো? একসঙ্গে করতেই পারতেন, অন্য জায়গায় বিজ্ঞাপনই হয় না সামনে। হ্যাঁ, কোথাও এরকম না না না, এরকম তো মানে ভাবার বাইরে যে একটা জিনিসকে দুটো বার অন্য জায়গায়। তাহলে শ্রাবন্তী কি হয় তাহলে অন্য জায়গায় যে ভোট আসছে ওনাদের নিজেদেরকে অন্য জায়গায় কি হয় যে এক রাজ্যের একটা প্রজেক্ট অন্য রাজ্যের প্রজেক্ট হিসেবে দেখানো হয়, বিজ্ঞাপন দেওয়া হয়, এটা হয়। আর কি বলবো বলুন, তৃণমূলের তো সমস্ত বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আপনি বুঝতে পারলেন কি? আমি আরেকটু পরিষ্কার করে দিচ্ছি দিদি, আমি শ্রাবন্তী আরেকটু পরিষ্কার করে দিচ্ছি। উত্তরপ্রদেশের ভোটের আগে আগে আমরা দেখলাম যোগী আদিত্যনাথ বিজ্ঞাপন দিচ্ছেন, তার বিজ্ঞাপনে রাস্তা হয়েছে, আরো ডেভেলপমেন্ট হয়েছে। সেখানে কলকাতার একটা ব্রিজের ছবি, মা ফ্লাইওভারের ছবি, মা ফ্লাইওভার সবাই মোটামুটি এখন জানে, হয়তো সেই ফ্লাইওভারের উপর দিয়ে আপনি হয়তো গেছেন কিনা আমি জানি না, নামটা নিঃসন্দেহে শুনেছেন, এটুকু আশা রাখবো। তো তার ছবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তার রাজ্যে ডেভেলপমেন্টে হয়েছে সেটা দেখাচ্ছেন, মানে এটা হয় অন্যান্য রাজ্যে। সহমত আপনি? তো তার ছবি অন্য রাজ্যে দেখাচ্ছে, এটা সহমতের কি আছে? আপনি দেখেছেন তো সেই ছবিটা? ধরুন আমাদের রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক বিষয় যে না, রাজনৈতিক বিষয় তো চর্চা করতে বসছি শ্রাবন্তী, আপনি তো রাজনীতির বাইরে আলোচনা করছেন না, আপনি রাজনৈতিক ব্যক্তি। হ্যাঁ, আপনার সঙ্গে যিনি বসে আছেন কৌশিক দা রাজনৈতিক ব্যক্তি, আর আমার এই অনুষ্ঠানে রাজনৈতিক আলোচনা হয়। যে কাজটা হয়েছে অন্যায় হয়েছে, মানছেন? একদম। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ অন্যায় করেছেন, মানছেন আপনি? তাহলে সেখানেও বিজ্ঞাপনটা অন্যায় কি আছে এতে? মানে অন্যায় নেই। উত্তরপ্রদেশে কলকাতার রাস্তা উত্তরপ্রদেশের রাস্তা হিসেবে দেখানো হওয়াতে কোনো অন্যায় নেই কৌশিক দা। না, এটা মানুষের কাছে বার্তা যে হ্যাঁ কাজটা হচ্ছে, সেখানে কাজটা যে হচ্ছে সেটা একটা বার্তা। এটা বার্তা পশ্চিমবাংলায় আপনি বুঝে বলছেন কি আমি জানি না শ্রাবন্তী, আপনি বুঝে বলছেন কিনা? কলকাতার রাস্তার ছবি দেখানো হচ্ছে উত্তরপ্রদেশের রাস্তা বলে। শ্রাবন্তী আপনি বোধহয় বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ কৌশিক দা বলুন। কৌশিক দা হ্যালো। শ্রাবন্তী আসবো আপনার কাছে, আসবো। ব্যাপারটা হচ্ছে বিজ্ঞাপনী ব্যাপারটা, মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেটিং কিভাবে নিজেকে বিপণন করতে হয় নিজে, সেটা তো নরেন্দ্র মোদীর কাছ থেকে ভারতবর্ষের মানুষ নতুন করে দেখছে, 2014 সাল আগে দেখেনি। এবং আপনারা যেটা বলছেন এটা তো সত্যি কথা, যোগী আদিত্যনাথের রাজ্যে পশ্চিমবঙ্গের উন্নয়নের ছবি ফ্লাইওভারে দেখানো হচ্ছে, ঠিক আছে? আপনারাও কি তার থেকে কিছুটা শিখছেন? আপনারা তার থেকে কিছুটা শিখছেন? এই যে রাস্তা, একই রাস্তা দুবার করে উদ্বোধন করে দিলেন, আমাদের তো একটা রাস্তা দুবার উদ্বোধন হয়ে গেল, এটাও তো একটা বিজ্ঞাপনী চমক। এলাকার লোকজনের কাছে মানে প্রচার করা বিধায়ক তৈরি করেছেন নাকি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৈরি করছেন? এত বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও শেষ পর্যন্ত যে রাস্তা হচ্ছে, শেষ পর্যন্ত যে পশ্চিমবঙ্গের পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে, এটাও কিন্তু তার প্রমাণ। সেখানে কিন্তু বিজেপি, আমার যে ম্যাডাম দিদিমণি রয়েছেন বলছেন, এটা তো উনি স্বীকারই করে নিলেন, যোগী আদিত্যনাথের রাজ্যে পশ্চিমবঙ্গের ফ্লাইওভার দেখিয়ে নিজের প্রচার করা হয়েছে, নিজের মার্কেটিং করা হয়েছে। যিনি নিজেকে ভারতবর্ষের আগামী দিনের প্রধানমন্ত্রী ভাবছেন, তিনিও এই টুকলিটা করেছেন। শ্রাবন্তী, সেক্ষেত্রে আপনার কি মনে হয় এই যে বিজ্ঞাপনী চমক, এই নির্বাচন বা এই যে একই রাস্তা দুবার করে উদ্বোধন হলো, এটা কি এই নির্বাচন এগিয়ে আসছে বলেই এমনটা হলো, নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আরো একবার প্রকাশ্যে চলে আসছে? হ্যাঁ, এটা তো দেখুন বোঝাই যাচ্ছে যে গোষ্ঠী কন্দল আছে বলেই তাদের মধ্যে আলাপ আলোচনা হয়নি বলেই এটা হয়েছে। তারা যদি
সবাই আলাপ আলোচনা করে এই বিষয়টাকে মানে এক জায়গায় এসে এটা করতো, তাহলে কোনো সমস্যার কারণ হতো না। তাহলে এটা গোষ্ঠী কোন্দলই বলা যেতে পারে। বেশ, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, একটা বিরতি নিয়ে আবারও ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পরে। আমি কৌশিকদা আপনার কাছে আসবো, খুব সংক্ষেপে জানতে চাইবো, এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কি বিধানসভা ভোটের আগে কিছুটা বিড়ম্বনা বাড়াবে আপনাদের? গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন, শ্রাবন্তী তৃণমূলের দল ক্ষমতায় আসতে পারেনি, ইতিমধ্যেই যে গোষ্ঠীদ্বন্দ্বের নিদর্শন বাংলার মানুষ দেখেছে। চেয়ার টেবিল ছোড়াছুড়ি, কে রাজ্য সভাপতি হবে তা নিয়ে কিন্তু বাংলার মানুষ বিরোধী দল হিসেবে। শ্রাবন্তী, আপনারা কি এই যে তৃণমূল বা শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, এর সুবিধে নিতে পারবেন বিধানসভা নির্বাচনে? 100%, কারণ আমরা 26-এ ক্ষমতায় আসছি, এটা নিশ্চিত। আচ্ছা, কিভাবে? কারণ তৃণমূলের যে অত্যাচার মানুষের উপর, মানুষকে যেভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে বিভ্রান্ত করছে, সারা পশ্চিমবঙ্গবাসী, সারা ভারতবর্ষবাসী দেখছেন যে কিভাবে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উপর অত্যাচার। যার ঘর পাওয়ার কথা না সে ঘর পাচ্ছে, যার প্রয়োজন। আপনি বলছেন বিভিন্ন দিকে নানান অভিযোগ উঠছে। অনেক ধন্যবাদ আপনাকে শ্রাবন্তী এবং কৌশিকদা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। নারদ আজ এখানেই শেষ করব। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।